স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি সকলেই ভালো আছো। এলআর ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমি সঞ্জয় কুমার সরকার। আজ তোমাদের দশম শ্রেণীর কোষে দেখি 23.2 অধ্যায়টা করাবো। দেখো, আমরা এর আগে যে আমরা কোণানুপাত করেছিলাম, সেই কোণানুপাতগুলোর কিছু নির্দিষ্ট কোণের মান আমাদের জানতে হবে, ঠিক আছে? যেমন ধরো, যেমন সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। এবার থিটা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি যদি হয়, সেক্ষেত্রে প্রত্যেকটার কোণানুপাতের মানগুলো কী হতে পারে সেগুলো আমাদের একটু জানতে হবে। বুঝে গেল? দেখো, আমরা জানার জন্য এটা তো অঙ্ক করতে করতে অনেকটা মুখস্থ হয়ে যাবে। তাছাড়াও জানার একটা অন্য পদ্ধতি আছে, সেটা আমি তোমাদের দেখাই। ধরো, প্রথমে লিখলে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। 0 ডিগ্রির তলায় 0 লিখলে, তারপর 1, 2, 3, 4, সবাইকে 4 দিয়ে ভাগ করবে। দিয়ে বর্গমূল করে দেবে সবারই। যে মানটা বেরোবে সেগুলো সব বেরোবে সাইনের মান। তার মানে সাইন 0, দেখো 0/4 মানে কত হয়? 0। 1, 1-এর বর্গমূল 1, 4-এর বর্গমূল কত? 2, তাই তো? আচ্ছা, এখানে দেখো 2, 4 কেটে যাবে, তাহলে ওপরে 1 আছে। 1-এর বর্গমূল 1, 2-এর বর্গমূল কত? √2। এখানে 3-এর বর্গমূল হয় না, মানে √3। 4-এর বর্গমূল কত? 2। এখানে দেখো 4/4 কেটে গেলে কত হয়? 1। বুঝে গেল? তাহলে 0, 30, 45, 60, 90 লিখলে, লেখার পর 0-র তলায় 0, 1, 2, 3, 4, প্রত্যেককে 4 দিয়ে ভাগ করে দেবে, দিয়ে বর্গমূল। যে মানটা বেরোবে সেটা হচ্ছে সাইনের মান। বুঝে গেল? বেশ, এইবার দেখো কস। কসের মানটা কী হবে? উল্টো দিক থেকে লিখে এসো। cos 0, 1, cos 30, √3/2 হলো। আচ্ছা, cos 45, 1/√2। তারপর দেখো উল্টো দিক থেকে লিখে আসছি, তাহলে এটা হলো, এটা হলো, এটা হলো। এবার এইটা cos 60 হাফ, আর cos 90 হচ্ছে 0। মানে শুধু সাইনটা এইটুকুর মধ্যে তোমার মানটা বার করা, আর কোনো ঝামেলা নেই। বুঝে গেল? এই যে মানটা বেরিয়ে গেল, এরপর আমরা সব আস্তে আস্তে বার করতে পারবো। তাহলে সাইন বেরিয়ে গেল, প্রথম মানটা কার? সাইনের। তারপর দেখো কস। এবার উল্টো দিক থেকে লিখে আসো, এই যে 1, √3/2, 1/√2, হাফ, 0 হয়ে গেল। সাইন বাই কস কী হয়? ট্যান। ট্যানের মানটা বার করো। সাইন বাই কস কী হয়? ট্যান। তো তাহলে 0/1 কী হবে? 0। এইটা বাই এইটা, তার মানে এটা 1-এর 2 ইন্টু 2-এর 2/√3, 2, 2 কেটে যাবে, তাহলে কত হবে? 1/√3। এইটা বাই এইটা, ভগ্নাংশের ভাগ, গুণ দিয়ে কী হবে? এটা উল্টে যাবে, তাহলে 2, 2 কেটে যাবে, 1/√3। এটা ওপর নিচে সমান হয়ে গেছে, কাটাকাটি করলে কত হবে? 1। এটা দেখো 2টা, এইটা বাই এইটা আছে, তাহলে 2টা ওপরে উল্টে যাবে, 2 ইন্টু 2/1, 2, 2 কেটে যাবে, কত হবে? √3। এইটা কত হবে? 1/0। 1/0 হবে অসংজ্ঞাত। বুঝে গেল? তাহলে প্রথম যে মানটা বেরোবে সেটা হচ্ছে সাইনের মান। উল্টো দিক থেকে লিখে এসে কসের মান, আর সাইন বাই কস করে দিলে ট্যানের মান হয়। এবার এই যে ছকটা আমি দেখাচ্ছি, এটা যে তোমার এই করে নেওয়ার পরে যে অঙ্কে মান বসি করবো সেটা নয়। যদি কোনো কারণে ভুলে যায়, কোনো সময় অসুবিধা হয়, তাহলে এই নিয়মে চলে আসবে। এবার দেখা গেলো অঙ্কগুলো করতে করতে মান বসাতে বসাতে সব মুখস্থ হয়ে যাবে। বুঝে গেল? এবার দেখো, তাহলে ট্যান হলো, সাইন কস ট্যান হলো। এবার উল্টোগুলো করতে হবে, এদের অনন্যকগুলো। সাইনের অনন্যক কী? কোসেক। কোসেক, তাহলে উল্টে দাও। 0 মানে 0/1,
জিরো মানে কি 0/1, তাহলে 1/0 কী হবে কোসেক 0 কী হবে অসংজ্ঞাত। নিচে 0 মানেই অসংজ্ঞাত, কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করা যায় না। এটা উল্টে দাও 2/1, কোসেক লিখছি সাইনের উল্টো, সব উল্টে দাও, কত হবে এটা √2, এটা কত হবে 2/√3, আর 1-এর উল্টো কী হবে 1কে উল্টালে 1ই থাকবে। বুঝে গেল? এবার কোসেকের পর হচ্ছে সেক, সেকটা কী করবে উল্টো দিক থেকে লিখে এসো, তাহলে 1 2/√3, তারপর √2, তারপর 2, তারপর অসংজ্ঞাত। আর দেখো ট্যানের অনন্য কট, তাহলে ট্যান 0 মানে 0/1, তাহলে এখানে কি লিখবে কট 0 অসংজ্ঞাত। এবার এটা উল্টে দাও, কত হবে √3, তাহলে 1 tan 45 1 হলে cot 45 1, এটা √3 আছে, tan 60 √3, তাহলে cot 60 কত হবে 1/√3, হলো। আচ্ছা আবার দেখো এটা অসংজ্ঞাত আছে, এখানে চলে এলো, তাহলে এটা কত হবে 0। বুঝে গেল? তাহলে ট্যানকে উল্টে দাও বা ওপর দিক থেকে লিখেছো, তাহলে হবে অসংজ্ঞাত √3 1 1/√3 0। বুঝে গেল? তাহলে কি করলাম, প্রথমে 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি মানগুলো লিখে দিলাম। 0-র তলায় 0 1 2 3 4, সবাইকে 4 দিয়ে ভাগ করলাম, ভাগ করার পর কি করলাম বর্গমূল করে দিলাম, সবার বর্গমূল। তাহলে 0/4 0ই হয়, 0-র বর্গমূল কত 0, যে মানটা প্রথমেই যেটা আসছে সব সাইনের মান, সাইন 0 0। দেখো 1/4, 4-এর বর্গমূল 2, 1-এর বর্গমূল 1, হাফ হয়ে গেল, তাহলে সাইন 30 হাফ। 2 আর 4 কেটে গেলে কত 1-এর 2, তাহলে 1/2-এর বর্গমূল √2, সাইন 45 1/√2, 3-এর বর্গমূল √3, 4-এর বর্গমূল 2, তাহলে সাইন 60 √3/2, সাইন 90 কত হবে 1। বুঝে গেল? বেশ, এইবার কসেরটা যখন লিখছি বললাম উল্টো দিক থেকে লিখে এসো, তাহলে 1 √3/2 1/√2 হাফ 0, সাইন বাই কস করে দাও, সাইন বাই কস করলে ট্যান, ঠিক আছে। সাইনের উল্টো লিখে দাও কোসেক, উল্টো দিক থেকে লিখে এসো সেক হয়ে যাবে, আর ট্যানকে উল্টো দিক থেকে লিখে এসো কট হয়ে যাবে। বুঝে গেল? বেশ, চলো আমরা বইয়ের অঙ্কে চলে যাব। দেখো ফার্স্ট অঙ্ক কি বলছে, আমাদের বাড়ির জানলায় একটা মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে। এইবার মইটা 2√3 মিটার হলে জানলা ভূমি থেকে কত উপরে আছে। এই অঙ্কগুলো যখন আমরা করব, আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করি, এখানে দেখো মই কোনটা হতে পারে, মানে আমরা মইকে যে কাজের জন্য ব্যবহার করি সেটা কেমনভাবে রাখা হয়, একবারে ভূমির সঙ্গে অনুভূমিকের সঙ্গে একবারে সমানো রাখা হয়, না একবারে লম্বের মতো সোজাসুজি, না একদম একটু ভূমির সঙ্গে কোণ করে। বাস্তব অভিজ্ঞতা দেখো, মইটাকে সবসময় ভূমির সঙ্গে কোণাটা কোণে রাখা হয়, এই কোণটাই বলে দিয়েছে কত ডিগ্রি 60 ডিগ্রি। তাহলে এইটাই মই, তাহলে এর দৈর্ঘ্য কত বলেছে 2√3 মিটার। জানতে চেয়েছে কোনটা এবিটা, এবিটাই কি জানলা থেকে মইয়ের উচ্চতা, জানলায় লাগানো আছে মইটা, তাহলে মই ভূমির সঙ্গে অনুভূমিক কোণে রাখা থাকে। তাহলে ধরি এবি সমান লম্ব সমান ভূমি থেকে জানালার উচ্চতা। এই যে আমরা কোণগুলো জানছি সাইন 30 কস 30 ট্যান 30, এই কোণগুলো যে প্রয়োগগুলো কোন কোন ক্ষেত্রে হয়, ঠিক আছে, সেরকম একটা অঙ্ক দেওয়া আছে যে এই যে কোণ যদি দেয়া থাকে আর একটা যদি দেওয়া থাকে যে কোনো একটা বাহু ত্রিভুজটার, তাহলে আমরা অন্য যে কোনো বাহু বার করতে পারবো। একটা বাহু দেওয়া থাকবে একটা কোণ, তাহলে ত্রিভুজটার অপর দুটো বাহু আমরা বার করতে পারবো। তাহলে এখানে কোন বাহুটা বার করার দরকার আছে
বিসিটার প্রয়োজন নেই, কারণ এখানে বলা আছে ভূমি থেকে কত ওপরে জানলাটা আছে। তাহলে আমার দরকার এবিটা, লম্বটা, সেই জন্য আমি এবি সমান লম্ব ধরে নিলাম। আর এসিটা ত্রিভুজটার কি, এসিটা হচ্ছে অতিভুজ, এসি সমান অতিভুজ, এর দৈর্ঘ্য কত দেওয়া আছে, অতএব সমকোণী ত্রিভুজ এবিসি এর এবি বাই এসি, এই যে এবি বাই এসি নিলাম, বিসি বাই এসি করলাম না কেন, বা এবি বাই বিসি করলাম না কেন, এটা প্রশ্ন হতে পারে। যে বাহুটা বার করতে হবে আর যে বাহুটা দেওয়া আছে সেই দুটো বাহুরই অনুপাত নেব, ঠিক আছে। তাহলে এখানে বার করতে হবে এবিটা, দেওয়া আছে অতিভুজটা, তাহলে ওই জন্যে এবি বাই এসি। দেখো এবি মানে লম্ব, এসি মানে অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজের অনুপাত হচ্ছে সাইন থিটা, থিটা মানে এখানে কত ডিগ্রি, 60 ডিগ্রি। বা এবি আমরা জানি না, এসি জানি কত, 2√3 মইটার দৈর্ঘ্য, আর সাইন 60 হচ্ছে √3/2, ঠিক আছে। সাইন 60 মান হচ্ছে √3/2, ঠিক আছে। এবার দেখো 2 কেটে দাও, বা এবি ইজিক্যাল টু কত হবে, √3 × √3 কত হবে, 3। তাহলে এবিটাই জানতে বলেছে যে জানলা ভূমি থেকে কত উপরে আছে, অতএব জানালা ভূমি থেকে 3 মিটার ওপরে আছে। বোঝা গেল? হ্যাঁ, তাহলে এই ধরনের অঙ্কগুলো আমরা এইভাবে সলভ করব। এবি বাই এসি কেন করলাম, প্রথমেই বললাম এবিটা আমার জানার দরকার, এসিটা দেওয়া আছে। তাহলে এই অঙ্কগুলো যখনই করব, যে বাহুটার মান দেওয়া আছে আর যে বাহুটার মান বার করতে হবে সেই দুটো বাহুর রেশিও নেব, বুঝে গেল? তাহলে এবি বাই এসি সাইন 60, বা সাইন 60 মান আমরা বার করেছি আগে, দেখো √3/2 বেরিয়েছে, 2 কেটে গেল, √3 × √3 কত হলো, 3। তাহলে অতএব ভূমি থেকে জানলার উচ্চতা কত, 3 মিটার। বুঝে গেল? চলো আমরা পরের অঙ্কে চলে যাই। দেখো এবার পরের অঙ্ক কী বলছে, একটা সমকোণী ত্রিভুজ এবিসি এর কোণ বি সমকোণ। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে ফেলি। এটা ধরো বি, 90 ডিগ্রি হলো, কোণ এ 30 ডিগ্রি। এসি 20 সেমি। তাহলে বি এর বিপরীত বাহু এসি মানে এটা অতিভুজ, এটা অতিভুজ, সমকোণের বিপরীত বাহুকেই অতিভুজ বলে, এটা 20 সেমি অতিভুজ দেওয়া আছে। তাহলে বিসি এবং এবি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করি। দেখো এই কোণটা কি ধরে যদি করি, তাহলে এই কোণটা সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি হবে, বুঝে গেল? সবসময় সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, আর যে সূক্ষ্মকোণটাকে নিয়ে আমরা কাজ করব সেই সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা হবে লম্ব। তাহলে এখানে ধরো এই কোণে 30 ডিগ্রি দেওয়া আছে, তাহলে বিসিটা কী হবে, লম্ব হবে। আর যদি আমরা সি কোণ 60 ডিগ্রি ধরে নিই, কারণ 90 আর 30 120, 180 থেকে বাদ দিলে কত হয়, সি কোণটা 60 ডিগ্রি, তাহলে সি কোণ সাপেক্ষে এবিটা লম্ব হবে। আমার বাড়ানোর দরকার নেই, আমার তো এ কোণ দেওয়া আছে, এ কোণ কত দেওয়া আছে, 30 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এ কোণ সাপেক্ষে বিসিটা কি লম্ব, ঠিক আছে। তাহলে সমকোণী ত্রিভুজ এবিসি এর, ঠিক আছে, কোণ এ সমান 30 ডিগ্রি হলো, অতএব আর কি দেওয়া আছে, কোণ বি সমান 90 ডিগ্রি। অতএব অতিভুজ এসি সমান কত দেওয়া আছে, 20 সেমি হলো। এখন ত্রিভুজ এবিসি এর সমকোণী ত্রিভুজ,
সমকোণী ত্রিভুজ ABC এর, দেখো আমি যদি BC বাই AC করি সমান কত লিখব, তাহলে BCটা হচ্ছে লম্ব, ACটা অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে কত লিখব sin 30 ডিগ্রি। দেখো 30 যখন নিচ্ছি থিটা কোণ সাপেক্ষে BCটা কি লম্ব, বুঝে গেল? তাহলে BCটা লম্ব থিটা কোণ সাপেক্ষে, তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে কত লিখেছি sin 30, বা BC জানি না, BC বার করতে হবে, AC জানি, AC কত 20, sin 30 মান কত হাফ, sin 30 মান কত হাফ, বুঝে গেল? বা এখানে কেটে দাও 10 দুগুণে 20, তাহলে BC সমান কত হবে 10 একে 10, বেরিয়ে গেল BCটা, বুঝে গেল? এবার একটা 10 বেরোলো, একটা BCটা বেরিয়ে গেল। তুমি AB বার করতে পারবে যে আমরা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার দিয়েও বার করতে পারি, অথবা আবার এরকম করেও বার করতে পারো, ঠিক আছে? তাহলে অতএব AB ইজিক্যাল টু কী হবে √20 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার, ঠিক আছে? তাহলে BCটা কত বেরোলো 20 10, আর AC দেওয়া আছে কত 20, তাহলে AB কি অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, 20 স্কোয়ার মানে হচ্ছে 400, 10 স্কোয়ার মানে হচ্ছে 100, হলো? তাহলে 400 থেকে 100 বাদ দিলে কত হয় 300, দেখো 300 মানে হচ্ছে 3 × 100, তাহলে আমরা 100-র বর্গমূল করতে পারবো 10, 3-এর বর্গমূল পারবো না, 10√3, বুঝে গেল? তাহলে অতএব কী বার করতে বলেছে BC, তাহলে BC সমান কত 10 সেমি, আর AB সমান কত বেরোলো 10√3 সেমি, বুঝে গেল? বেশ, আমরা পরের অঙ্কে চলে যাবো। চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। দেখো এগুলো হচ্ছে মান নির্ণয়, এই টাইপের দেওয়া থাকবে। আমরা যে এই কোণানুপাতগুলোর মান যা শিখলাম সেই মানগুলো বসিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ, আর কিছুই নেই। দেখো তাহলে প্রথম কি আছে 4/3 cot স্কোয়ার 30 ডিগ্রি, তাহলে প্রথমে 4/3 লিখবে cot 30, cot 30-র মানটা আমরা বসাবো, ঠিক আছে? দেখো cot 30-র মান হচ্ছে √3, তাহলে এটা √3 কত হবে স্কোয়ার হবে, স্কোয়ার আছে যেহেতু, প্লাস 3 sin স্কোয়ার 60, তাহলে sin 60-র মান কত, sin 60-র মান হচ্ছে √3/2, তাহলে √3/2 লিখলে দিয়ে স্কোয়ার লিখে দেবে, মাইনাস 2 cosec স্কোয়ার 60 ডিগ্রি, তাহলে 2 × cosec 60, sin 60 ঠিক উল্টোটা হবে cosec 60, তাহলে কত হবে 2/√3-এর স্কোয়ার, সব স্কোয়ার আছে, মাইনাস 3 × 4 tan স্কোয়ার 30, tan 30-র মান কত 1/√3 দিয়ে স্কোয়ার করে দেবে, বুঝে গেল? শুধু মানগুলো বসানো, cot 30 কত √3, বুঝে গেল? tan 30 আর cot 60, আর tan 60 আর cot 30 দুটো এক, বুঝে গেল? tan 60 √3, cot 30ও √3। আর দেখো sin 60 cos 30 √3/2 হয়, sin 60ও √3/2 হয়, cosec 60 sin 60 ঠিক উল্টোটা হবে cosec 60 2/√3, আর tan 30 হচ্ছে 1/√3, বসিয়ে দিলাম। এবার যেগুলো স্কোয়ার আছে সব স্কোয়ার দিয়ে দিয়েছি। এবার দেখো 4/3 × √3 স্কোয়ার কত হলো 3, প্লাস 3 × √3/2 আছে, তাহলে √3 স্কোয়ার 3, আর 2 স্কোয়ার কত হলো 4, 2 × দেখো 2 স্কোয়ার 4 আর √3 স্কোয়ার কত 3, বুঝে গেল? মাইনাস 3 × 4 √3 স্কোয়ার 3, এই যেগুলো কেটে যাবে কেটে দেবে, এটা কেটে যাবে, হলো? আর এখানে এটা কেটে যাবে, বুঝে গেল? এবার দেখো তাহলে আমার এটা কত দাঁড়াচ্ছে 4 প্লাস 3 3-এ কত হচ্ছে 9/4 মাইনাস 8/3, হলো? মাইনাস ওটা হচ্ছে 1/4, হলো? তাহলে 4 3 4 লসাগু কত হবে 12, 4 12 কত 48, মাইনাস 3 9 27, মাইনাস
প্লাস 3 4 12 4 8 32, তাই তো 4 8 32। তারপর দেখো মাইনাস 4 বরং কত হচ্ছে 3 4 12 3 1 3 হলো। এবার দেখো এখানে আচ্ছা 32 আর 3 35 27, তাহলে 40 হয়ে যাচ্ছে। 32 আর 3 35, মাইনাস 35, 27 থেকে মাইনাস 35 করলে কত হচ্ছে -8, 8 থেকে 48 বাদ দিলে 40/12, কাটাকাটি করে দাও, 4 10 40, 3 4 12 সমান 10/3, বুঝে গেল? এইরকম টাইপের সব অঙ্কগুলো যা আছে মান বসাবে, যোগ বিয়োগ গুণ ভাগ, আর কিছুই নেই এগুলো। চলো আমরা এবার নেক্সট অঙ্কে চলে যাব। দেখো আমরা পরের অঙ্কে চলে যাবো। হ্যাঁ, 1 মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার 30, সাইন 30 মান কত? সাইন 30 হচ্ছে হাফ, তাহলে হাফের স্কোয়ার লিখবো। হ্যাঁ, এর নিচে দেখো 1 প্লাস সাইন 45, সাইন 45 1/√2, তাহলে 1/√2 এর স্কোয়ার লিখবো, সাইন স্কোয়ার আছে, ইন্টু cos 60, cos 60 হাফ, তাহলে এটা কী লিখবো? হাফের স্কোয়ার, প্লাস cos 30 √3/2, তাহলে এটা √3/2 এর স্কোয়ার লিখবো। আচ্ছা cosec 90 1, cot 90 হচ্ছে 0, 1 স্কোয়ার মানে 1ই হবে, 0 0, 0 স্কোয়ার 0 হবে, ভাগ সাইন 60, সাইন 60 হচ্ছে √3/2 ইন্টু tan 30 হচ্ছে 1/√3, বুঝে গেল? বেশ, এবার দেখো এটা সমান কী করব? তাহলে 1 মাইনাস এটা হবে 1/4, এখানে হবে 1 প্লাস 1/2, আগে স্কোয়ারগুলোকে সব ছাড়িয়ে নিলাম, ঠিক আছে, ইন্টু আচ্ছা এখানে নিচে দেখো 1 মাইনাস 0 1, এটা কত? 1/4 প্লাস 3/4, 1/4 প্লাস 3/4 ভাগ, এটা দেখো √3 কেটে গেল, এটা কত হবে? ভাগ হাফ, হলো। এবার দেখো ওপরেরটা কত হবে? 1 মাইনাস 1/4 মানে 3/4, 4 1 4 বিয়োগ 1 3/4, আচ্ছা এটা দেখো 2 1 2, এটা হচ্ছে 3/2 ইন্টু এখানে দেখো 1/4 আর 3/4 যোগ করলে কত হয়? 4/4 মানে 1, 4/4 মানে 1 হয়ে গেল, তাই তো? তাহলে এখানে ভাজিত হাফ, হলো, আর চলে যাবে এটা, তাহলে 3/4 এটাকে উল্টে দিলে কত হয়ে যাবে? 2/3, এটা ভাগ আছে, ইন্টু 1 ইন্টু 2/1, তাহলে দেখো 3 3 কেটে গেল, 2 2 2 4, 2 2 কেটে গেল, সমান কত হলো? বোঝা গেল? তাহলে শুধু মান বসাবো, মান বসানোর পর যোগ বিয়োগ করে দেবো, ঠিক আছে? দেখো পরের অঙ্ক কী বলছে? 2 tan স্কোয়ার 30/1 মাইনাস tan স্কোয়ার 30 প্লাস sec স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস cot স্কোয়ার 45 ডিগ্রি সমান sec স্কোয়ার 60, এটা প্রুভ করতে হবে, তাই তো? তাহলে আমি আগে বাম পক্ষ করে নেবো, বাম পক্ষ আর ডান পক্ষ আলাদা আলাদা করে করবো, ঠিক আছে? তাহলে এটা আমার হচ্ছে LHS, এটা আমার LHS, ঠিক আছে? আর এটা আমার হচ্ছে RHS, বুঝে গেল? এবার LHSটা বার করবো, LHS সমান কী বেরোয় দেখো, তাহলে 2 tan স্কোয়ার 30, তাহলে 2 ইন্টু tan 30 মান কত? 1/√3, 1 মাইনাস 1/√3 এর প্লাস sec 45 কত? √2, তাহলে √2 এর স্কোয়ার মাইনাস cot 45 কত? 1, তাহলে 1 এর স্কোয়ার, হলো। এবার দেখো তাহলে 2, এটা কত হবে? 2/3 হয়ে যাবে, তাই তো? দেখো 2 আর √3 স্কোয়ার মানে 3 হয়ে গেল, আর এটা কত হবে? আচ্ছা যদি দেখো একবারে অসুবিধা হয় মানটা বসেই করবে, তাহলে 1 2 ইন্টু 1/3, √3 স্কোয়ার মানে 3, নিচে দেখো 1 মাইনাস 1/3 প্লাস √2 স্কোয়ার মানে 2, 1 স্কোয়ার মানে, হলো। এটা সমান দেখো
তাহলে এটা কত হচ্ছে 2/3 আর নিচে কত হচ্ছে দেখো নিচে 1 - 1/3 মানে 2/3 তাই তো তাহলে নিচেও হচ্ছে 2/3 3 1 3 বিয়োগ 1 2/3 হলো আচ্ছা এখানে দেখো 2 - 1 তাহলে প্লাস 1 তাহলে ওপর নিচে কেটে গেলে 1 হয় তাহলে 1 + 1 = 2 বুঝে গেল আচ্ছা sec 60 মান কত 2 হলো তাহলে টোটাল এই যে রাশিটার মান হলো কত 2 আর sec 60ও 2 তাহলে এটা সমানটা হয়ে গেল ঠিক আছে অতএব LHS = RHS LHS = RHS বুঝে গেল এইরকম চলো আমরা পরের অঙ্ক চলে যাব দেখো এই টাইপের অঙ্কগুলো এই যে পাই দেওয়া আছে আমরা তো জানি পাই মানে কত 180 ডিগ্রি তাহলে π/3 মানে কত 60 ডিগ্রি হবে 180/3 কত হয় 60 হয় তাই না তাহলে আমরা এইগুলো করে দেবো এটা এই একই জিনিস যেহেতু প্রুভ করতে বলেছে তাহলে LHS এটা সমান লিখব ঠিক আছে LHS আর এটাকে কি দেবো RHS বুঝে গেল এবার দেখো তাহলে এটা আগে প্রথমে ভেঙে দিই π/3 মানে কত sin 60 ডিগ্রি ইন্টু tan π/6 মানে 30 ডিগ্রি প্লাস π/2 90 ডিগ্রি আর π/3 হচ্ছে কত 60 ডিগ্রি দেখো sin 60 √3/2 ইন্টু tan 30 হচ্ছে 1/√3 প্লাস sin 90 হচ্ছে 1 আর cos 60 হচ্ছে কত হাফ হলো তাহলে এটা কেটে গেল তাহলে এখানে হাফ প্লাস হাফ এটা সমান 1 হাফ প্লাস হাফ 1 বুঝে গেল এবার এদিকে দেখো 2 ইন্টু sin স্কোয়ার π/4 মানে কত 45 ডিগ্রি তাহলে 2 ইন্টু sin 45 হচ্ছে 1/√2 1/√2 স্কোয়ার তাহলে 2 ইন্টু হাফ তাহলে LHS = RHS অতএব LHS = RHS বুঝে গেল বেশ চলো আমরা পরের অঙ্কে চলে যাবো দেখো নেক্সট অঙ্ক কী দিচ্ছে সমাধান x এর মান বার করতে হবে একই অঙ্ক ঠিক আছে তাহলে যেহেতু সমাধান বা দিয়ে লিখবো আমরা x sin 60 √3/2 ইন্টু cos 30 হচ্ছে কত √3/2 sin 60ও যা cos 30ও তাই সমান দেখো tan স্কোয়ার 45 তাহলে এগুলো স্কোয়ার sin 60 cos স্কোয়ার 30 আছে এটা স্কোয়ার আছে তা 1 স্কোয়ার ইন্টু sec 60 cos 60 মান হাফ sec 60 হচ্ছে কত 2 তাহলে ইন্টু 2 দেখো cosec 60 তাহলে sin 60 √3/2 cosec 60 হচ্ছে 2/√3 তাহলে cosec 60 কত হবে 2/√3 sin 60ও যা cosec 60 তার ঠিক উল্টোটা হবে sin 60 √3/2 তাহলে cosec 60 কত হবে 2/√3 বুঝে গেল তাহলে এখানে যা যা মান আছে আমরা বসালাম sin 60 √3/2 ঠিক আছে cos 30 √3/2 যেহেতু এটা cos স্কোয়ার আছে হোল স্কোয়ার করে দিলাম বুঝে গেল এখানে দেখো tan স্কোয়ার 45 tan 45 সমান 1 স্কোয়ার দিয়েছি sec 60 মান হচ্ছে 2 ঠিক আছে আর cosec 60 হচ্ছে 2/√3 বা তাহলে x √3/2 ইন্টু √3 স্কোয়ার কত 3 আর 2 স্কোয়ার কত 4 ঠিক আছে এইটা সমান একটু নিচে লিখবে একটু নিচে লিখলে ভালো হয় বা x ইন্টু √3/2 ইন্টু 3/4 সমান এটা দেখো ওপরে 2 1 কত হবে 2 ইন্টু এইটা উল্টে যাবে তাই তো তাহলে √3/2 তাহলে এখানে 2 2 কেটে গেল আর কে কাটবে √3 কেটে গেল বা x = তাহলে 4 দুগুণে কত 8 তাহলে এটা ওপরে চলে যাবে 8 আর 3টা চলে আসবে নিচে বা x = 2 × 2 = 3 এটাই সমাধান x এর মান বার করতে বলেছে বোঝা গেল দেখো পরের অঙ্ক কী বলছে x tan 30 ডিগ্রি প্লাস y cot 60 ডিগ্রি সমান 0 2x মাইনাস y tan 45 ডিগ্রি সমান 1 দুটো ইকুয়েশন আছে এবার দুটো সমীকরণ থেকে আমরা সমাধান করলে xy পেরিয়ে যাব
যখন আমরা সমাধান করি। তাহলে আগে এই tan 30 cos এগুলোকে হাঁটাতে হবে, তাদের মান বসিয়ে দিলে চলে যাবে, ঠিক আছে। তাই এটা আমরা করছি, বা এক্স tan 30 মান কত 1/√3, ওয়াই cot 60 মান কত 1/√3 সমান কত 0, বা x/√3 প্লাস y/√3 সমান 0, বা তাহলে x প্লাস y/√3 এটা সমানও 0, বা x প্লাস y সমান 0 পেলাম এখানে। আর এখানে চলে এসে 2x মাইনাস y ইন্টু 1 সমান 1, বা 2x মাইনাস y সমান 1, tan 45 সমান 1, তাই তো। এবার দুটো ইকুয়েশনকে যোগ করে দাও। ধরো এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। তাহলে 1 নং প্লাস 2 নং করে পাই কি পাচ্ছি, 1 নংয়ে কী আছে x প্লাস ওয়াই সমান 0, আর 2 নংয়ে কী আছে 2x মাইনাস ওয়াই সমান 1 আছে, ঠিক আছে। বেশ, এটা কেটে যাবে, তাহলে 3x সমান 1, বা x ইজিক্যাল টু কত 1/3, বোঝা গেল। এবার দেখো x সমান কি মাইনাস ওয়াই, x সমান মাইনাস ওয়াই, তাহলে অতএব y ইজিক্যাল টু মাইনাস 1/3, বোঝা গেল। তাহলে x ওয়াইয়ের মান বেরিয়ে গেল, ঠিক আছে। তাহলে x সমান 1/3, y সমান মাইনাস 1/3, বোঝা গেল। বেশ, চলো আমরা পরের অঙ্কে চলে যাব। দেখো কি বলছে, থিটা এর কোন মান বা মানগুলির জন্য 2 cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 সমান 0 সত্য হবে, ঠিক আছে। তার মানে এখানে থিটার মান কি কি হতে পারে, থিটা 0 থেকে 90 এর মধ্যে, 0 সমান অথবা 0 থেকে বড়, 90 এর সমান অথবা 90 এর থেকে ছোট, এর মাঝে যে মানগুলো, কোন মান কোনো একটা নির্দিষ্ট মানের জন্য হতে পারে বা একাধিক মানের জন্য এই রাশিটার মান 0 হবে, সেটা সত্য আমাকে দেখাতে হবে। অর্থাৎ থিটার মান কি কি হলে এই রাশিটা 0 হবে। দেখো আমরা এখানে দেখো, এইটা যদি অঙ্কটা ধরি, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, 2 cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা আছে। তো এটাকে যদি আমি এরকম লিখি, ধরো 2 cos থিটা মাইনাস cos থিটা, লেখা যায় না, যায় না। 3টে cos থিটা, 2টো cos থিটা মাইনাস cos থিটায় ভেঙে দিলাম, প্লাস 1, এটা সমান 0, বা এখান থেকে দেখো কমন যাবে 2 cos থিটা, তাহলে এখানে 2 cos থিটাটা কমন নিচ্ছি, তাহলে এখানে শুধু cos থিটা পড়ে থাকছে, আর এখানে মাইনাস 1। বাইরে দেখো এই দুটো থেকে কোনো কমন নেই, মানে 1 কমন যাবে, তাহলে 1 কমন নিলে কি পড়ে থাকবে, cos থিটা, বাইরে মাইনাস নিয়েছি, প্লাসটা মাইনাস 1 সমান 0, বোঝা গেল। আবার এই দুটো থেকে দেখো কমন চলে যাবে এটা, বা cos থিটা মাইনাস 1 ইন্টু 2 cos থিটা মাইনাস 1, এইটা সমান হয়ে গেল 0। তাহলে দুটো রাশির গুণফল 0, অতএব হয় এটা 0 অথবা এটা 0। দুটো রাশির গুণফল, যে কোনো দুটো রাশির গুণফল যদি 0 হয়, এটা 0 হলেও চলবে, এটা 0, কারণ 0কে কোনো কিছু দিয়ে গুণ করলে 0 হয়। তাহলে এখানে যেহেতু দুটো রাশির গুণফল 0, হয় এটা 0 অথবা এটা 0 ধরলেই চলবে। তাহলে আমরা ধরি হয় cos থিটা মাইনাস 1 সমান 0, বা cos থিটা সমান 1, বা cos থিটা সমান, দেখো cos 0 মান হচ্ছে 1, cos 0, ঠিক আছে, বা থিটা ইজ ইকাল টু কত 0 ডিগ্রি, বুঝে গেল। তাহলে cos থিটা মাইনাস 1 সমান আমরা 0 লিখতে পারি। তাহলে cos থিটা সমান কি 1, যখন 1টাকে তুলব, 1টা cos কতর মান ভাববো, cos 0 ডিগ্রি 1, cos 0 1,
বুঝে গেল? তাহলে এখানে cos থিটা সমান কত? cos 0 ডিগ্রি। তাহলে থিটা ইজ ইকাল টু কত? 0 ডিগ্রি। একটা মান পেলাম। এবার দেখো আবার এই দিকটা যদি দেখি, আবার এটা অথবা দেবো, হয় এটা অথবা, তাহলে অথবা 2 cos থিটা মাইনাস 1 সমান 0 বা 2 cos থিটা সমান 1 বা cos থিটা সমান কত? হাফ। এবার ঠিক cos তুলতে গেলে cos কতর মান হাফ? cos 60 হাফ। তাহলে cos থিটা সমান কত লিখবো? হাফের জায়গায় কী লিখে দেবো? cos 60 ডিগ্রি লিখে দেবো। বা তাহলে থিটা ইজ ইকাল টু কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। তাহলে আমার কী প্রশ্ন ছিল? থিটায়ের কোন মান বা মানগুলির জন্য। তাহলে এখানে দুটো মান পেলাম। কি কি পেলাম? 0 ডিগ্রি আর 60 ডিগ্রি, তাই তো? তাহলে অতএব থিটা এর মান 0 ডিগ্রি বা 60 ডিগ্রি। 0 ডিগ্রিতেও রাশিটা শূন্য হবে, 60 ডিগ্রিতেও রাশিটা শূন্য হবে। বোঝা গেল? আজকের ক্লাসে এই পর্যন্তই। এই চ্যাপ্টারের অন্যান্য অঙ্কগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। কোনো অসুবিধা হলে কমেন্টে আমাকে জানাবে। আর এমসিকিউ অন্যান্য উত্তরগুলো পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট lrnr.in থেকে সংগ্রহ করো।